দর্শক শ্রোতা, এটা আমাদের এই গল্পের ৪৮তম পর্বে কি তাহলে এই নাটকের শেষ পর্ব? এবং এই পর্বে কি কি ঘটনা ঘটতে চলেছে, এছাড়াও এই নাটকটি আপনারা কিভাবে দেখতে পাবেন, সবই জানাবো আজকের এই ভিডিওতে। তাই বলবো অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দর্শক শ্রোতা, ইতিমধ্যে আমরা ৪৭তম পর্বে দেখেছি যে স্বামীরের বাবা মৃত্যুবরণ করেছেন। তো স্বামীরের বাবার মৃত্যুর পিছনে মূলত কে দায়ী, আপনাদের কাছে কি মনে হয়? আমি মনে করি যে এই স্বামীরের বাবার মৃত্যুর পিছনে স্বামীরের মা এবং স্বামীরের ভাই পাহাদ জড়িত। তো আপনারা হয়তো অনেকেই বলবেন যে এখানে পাহাদ জড়িত থাকতে পারে, কিন্তু স্বামীরের মা কিভাবে জড়িত? কারণ স্বামীরের মা ছিল লুবি, তার অনুমতি পেয়ে পাহাদ সায়রাকে বিয়ে করেছে। আর তার প্রাক্তন প্রেমিকা মেহেরিনকে সে ভুলে গেছে, রাস্তায় পেলে গিয়েছেন তাকে, সেখান থেকেই তুলে এনে স্বামীর মেহেরিনকে বিয়ে করেন। তো ৪৮তম পর্বে কি কি হতে যাচ্ছে সে বিষয়টি বলার আগে একটু পূর্বের ঘটনাগুলো জানা দরকার, কারণ অনেকে হয়তো পূর্বের পর্বগুলো দেখেননি। অন্যদিকে সায়রা যখন পাহাড়দের বাড়িতে আসেন, সায়রা দেখলেন যে মেহেরিন সব জায়গায় কর্তৃত্ব করছেন এবং সবাই মেহেরিনকে ভালোবাসতে শুরু করছেন। সেজন্য সায়রা তার নিজের হারটি নিজেই লুকিয়ে রেখে মেহেরিনকে সোর সাজান। তারপর স্বামীর এটি সহ্য করতে না পেরে মেহেরিনকে নিয়ে সেই বাড়ি থেকে চলে যান এবং বলে যান যে আমি এই বাড়ির কেউ না, আর কখনো এই বাড়িতে পা দেব না। আর সায়রা যেহেতু বড় লোকের মেয়ে আর তার বাবার কোম্পানিতে চাকরি করতেন পাহাদ, তো সায়রা তো একটু অহংকার দেখাবেনি। আর অন্যদিকে পাহাদের চরিত্র ছিল একটু নড়বড়ে, সে তার অফিসের একজন মেয়ে সহকারীর সাথে ইটিস পিটিস করতে থাকে, কারণ জামশেদ চাইতো পাহাদ যাতে এই অফিসে না থাকেন। তাই সে মীরার সাথে পাহাদ যে ধরনের আচরণ করত সবকিছু একটু বাড়িয়ে বাড়িয়ে বলতেন সায়রার কাছে। সায়রা কিন্তু সহজে এসব বিষয়গুলো বিশ্বাস করতে চাননি। জামশেদ ভাই যখন প্রমাণ সহ সব বিষয়গুলো তুলে ধরেছেন, তারপর সায়রা বিশ্বাস করেছেন। তারপর সায়রা পাহাদকে আর সহ্য করতে পারছিল না, সে খুঁজতেছিল কিভাবে পাহাদকে তাদের অফিস থেকে বাদ দেওয়া যায়। পাহাদ সায়রার কোম্পানি কিছু টাকা দুবাইয়ের একটি কোম্পানিতে ইনভেস্ট করেন, তাও পাহাদের একজন বন্ধুর মাধ্যমে। পরবর্তীতে দেখা যায় সে বন্ধু কিন্তু পাহাদের সাথে প্রতারণা করেন এবং পাহাদ যখন দুবাইতে ইনভেস্ট করা টাকার বিষয় পাহাদের বন্ধুর কাছে জানতে চায়, তখন সে আর কল রিসিভ করে না। পাহাদ চিন্তা ভাবনা করে যে দুবাই গিয়ে সে টাকাগুলো উদ্ধার করবে। আর এটাকে কাজে লাগিয়ে জামশেদ ভাই বলছেন যে মীরা নাকি পাহাদকে নিয়ে দুবাই শিফট হতে যাচ্ছে। একথা শুনে সায়রা রেগে মেগে আগুন হয়ে যায় এবং পাহাদকে বলে ৭ দিনের মধ্যে সে কোম্পানির টাকা ফেরত দিয়ে দিতে, তা না হলে সায়রা তাকে পুলিশে দেওয়ার হুমকি দেয়। তখন পাহাদ কোনো উপায় না পেয়ে আব্দুস সোবহান নামের এক ব্যক্তির কাছে তাদের পৈতৃক বাড়িটি বিক্রি করে দেন। পরবর্তীতে দেখা যায় পাহাদদের সেই পৈতৃক বাড়িটি আব্দুস সোবহান নামের ব্যক্তিটি দখল করে নেন। তারপর কোনো উপায় না পেয়ে পাহাদের বাবা মা এবং পুপু ও ফুফাতো বোন পারহানা সহ তারা গ্রামের বাড়িতে চলে যান। তারা গ্রামের বাড়িতে যাওয়ার পরে স্বামীরের বাবা খুব অসুস্থ হয়ে যান এবং ৪৭তম পর্বে দেখা যায় স্বামীরের বাবা মারা যান। মেহেরিন ও স্বামীর সে সময় তাদের গ্রামের বাড়িতে উপস্থিত ছিলেন। তারপরে এই বিষয়টি পাহাদ জেনে বাবার মৃতদেহ দেখতে চলে আসেন গ্রামের বাড়িতে। এই ৪৮তম পর্বে পাহাদ যে দুবাইতে টাকা ট্রান্সফার করেছিল সেটিও কিন্তু উদ্ধার হয়ে যায়। সেই টাকাগুলো উদ্ধার করতে পারেন তার বন্ধুর মাধ্যমেই। তিনি তার বাবার মুখটি শেষ পর্যন্ত দেখতে পারেননি। তো অনেকেই ধারণা করছেন ৪৮তম পর্বে হয়তোবা এই নাটকটি শেষ হয়ে যাবে। তো দর্শক শ্রোতা, আপনাদের কাছে কি মনে হয়, পাহাদ কি তাদের পৈতৃক বাড়িটি উদ্ধার করতে পারবেন? আর যে আব্দুস সোবহান তাদের পৈতৃক বাড়িটি কিনেছেন, তিনি কি সেই বাড়িটি ফেরত দিবেন? এই বিষয়টির রহস্যের জট খুলতে যাচ্ছে ৪৮তম পর্বে। এই ৪৮তম পর্বটি আপনারা আগামী ২৩ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ১২টায় ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন। তো দর্শক শ্রোতা, এই নাটকটি সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।